গুড আফটারনুন সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। একটু আগে কাজের থেকে আসলাম, এসে লাঞ্চ করেছি। লাঞ্চ করে একটু রেস্ট করেছি লাইক হাফ অ্যান আওয়ারের মতো। এখন আমি কিচেনে কাজ করব। তো এই যে দেখেন এখানে একটা সবজি, এটার নাম হচ্ছে ব্রাসেলস স্প্রাউট। আমাদের এই দেশে খুব ভালো পাওয়া যায় আর আমি মাঝে মধ্যে কিনে আনি। এটাকে অনেকভাবেই খাওয়া যায়, বেক করে খাওয়া যায় ওভেনে, আবার বাঁধাকপির মতো কুচি কুচি করে কেটে আলু দিয়ে ভাজি করেও খাওয়া যায়। আমি এটা এনেছি ভাজি করে খাওয়ার জন্য। তো দেখি কখন কি করি। কুচি কুচি করে কেটে আলু দিয়ে ভাজি করব। খেতে অনেক মজা হয়, অসাধারণ। তো খেতে ইচ্ছা করছিল, তাই নিয়ে আসলাম। সাথে আবার একটা মরিচ ফ্রি পেয়েছি। আই ডোন্ট নো, বাই মিস্টেক্স হয়তো চলে এসেছে। যাই হোক, এই ভাজিতে আমি এটা ইউজ করব। এই সবজিটা আপনারা কারা কারা চিনেন অবশ্যই আমাকে জানাবেন। তো যখন আমি বাংলাদেশে ছিলাম এই সবজিটা আমি চিনতাম না বা দেখি নাই কোনো দিন। যখন আমার খেতে ইচ্ছা করে দোকানে পাই, আমি দেখলেই নিয়ে আসি। আর আপনারা যদি এটা চিনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আর দেখেন কি অবস্থা। অফিস থেকে বাসায় আসছি, খাওয়া দাওয়া করেছি, রেস্ট করে এখন আমাকে এইগুলা ধুইতে হবে। কতগুলা জিনিস ময়লা হয়ে আছে, এগুলা ধোয়া না পর্যন্ত আমার শান্তি নাই। আর এই যে এখানে মানি প্লান্টের গাছটা আগে সেন্ট্রাল টেবিলে ছিল, মানে এখানে ছিল, এখান থেকে নিয়ে আমি এখানে রেখেছি। আই থিঙ্ক এখানেই ভালো হবে, উইন্ডোর পাশে একটু সানলাইট পাবে। তো মানি প্লান্টটা আমি এখানে রেখেছি সানলাইট পাওয়ার জন্য, দেখি কেমন হয়। আনারস এনেছি আর এনেছি কলা। এই যে আনারসটা আজকে কিনে এনেছি, আর এই যে এখানে কলা, এগুলো একটু গুছায় রাখি। আগোছালো থাকলে আমার ভালো লাগে না। আমার ছেলে আনারস অনেক পছন্দ করে, সেজন্য একটা এনেছি। আর কয়েকটা কলা এনেছি, কলা বেশি আনি নাই কারণ এখন শীতকাল। শীতের সময় কলা ঠান্ডা লাগে, ভালো লাগে না খেতে। শুধু কয়েকটা এনেছি হাজব্যান্ড আর বাচ্চাদের জন্য, ওরা খাবে। এখানে রেখে দিলাম। সামনে থাকলে খাওয়া হবে, যদি দূরে থাকলে খেতে চায় না বা নিয়ে খাবে না, তো সেই জন্য আমি সামনে রেখেছি। এটা এখানে রাখি, পাইনাপেলটা। এই পেয়ারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, জানি না খাওয়া হবে কি না। যদি খাওয়া হয় তো ভালো, আর খাওয়া না হলে ফেলে দিব, কিছুই করার নাই। আর কলাগুলো এখানে রাখছি, ওদের নিতে সুবিধা হবে, উপরের শেলফে রেখেছি। ব্যাস হয়ে গেল সাজানো। তো আজকে সারাদিনটা অনেক বিজি ছিলাম, একদিকে কাজের চাপ, আরেকদিকে বাসায় আসার পর এই কাজ সেই কাজ করে তারপরে একটু রেস্টও করেছি। আর প্রচণ্ড ঠান্ডা, এই সপ্তাহ নাকি অনেক বেশি ঠান্ডা হবে। তো সেজন্য এখন মানুষের লাইফটা অনেক বেশি হার্ড হয়ে গেছে। আর সবাই খুব প্যানিক করতেছে যে কালকে হয়তো ওয়েদার খারাপ হবে, ওকে বেশি করে গ্রোসারি করে রাখি। তো এই জন্য দোকানপাটে মানুষের অনেক বেশি চাপ ছিল। স্যাটারডে সানডে নাকি অনেক ঠান্ডা হবে, -20 -25 ডিগ্রি। সেই জন্য সবাই আজকে অনেক গ্রোসারি করতেছে, যার যেটা লাগে কিনে ঘরে রেখে দিচ্ছে, কারণ হয়তো নেক্সট 2 দিন এত বেশি বের হবে না ঘর থেকে। তো যাই হোক, আমিও শপিং করেছি, টুকটাক ঘরের অনেক কিছু বাকি ছিল কেনার, স্পেশালি অনেক বাজার করেছি। যতই ঠান্ডা হোক আমরা ঘরে থাকতে পারি না, বের হতেই হয় এই কাজে ওই কাজে। একটু আগে ডিনার করলাম আর বসে কতক্ষণ টিভি দেখেছি। টিভি দেখতে আমার ভালো লাগে না, বাট জাস্ট টাইম পাস। আর এখন উঠেছি, কিছু টুকটাক কাজ ছিল কিচেনে, ওগুলো কমপ্লিট করলাম, এই আর কি। তো এই রুমটাতে লাইট একটু কম লাগছে কারণ এটা একটা শ্যান্ডালিয়ার লাইট।
লাইটটা খুব একটা বেশি ব্রাইট না, বাট এই রুমের জন্য ঠিক আছে আই থিঙ্ক। এই মানি প্লান্টসগুলো আমার ঠিক করার দরকার ছিল, কিন্তু করতে পারি নাই সময়ের অভাবে। দেখি কালকে আমি এই গাছের যে মরা পাতাগুলো দেখা যাচ্ছে হলুদ কালারে, এগুলো সব তুলে ফেলবো। দেন আমি গাছের গোড়ায় গোড়ায় নতুন মাটি অ্যাড করব আর পানি দিব। এই কাজটা আমাকে কালকে করতেই হবে। এই মুহূর্তে আমার ঘরে কেউ নাই, এই ছেলেও ঘরে নাই, ওই ছেলেও ঘরে নাই, সবাই বাইরে। আজকে হচ্ছে আমাদের এখানে এন্ড অফ দ্য উইক, তো বাচ্চারা একটু এনজয় করতেছে এই আর কি। রাইট নাও ঘরে আমি ছাড়া কেউ নাই। ভুতুরে ভুতুরে লাগছে না? কেমন যেন ব্যাপারটা একটু ভুতুরে ভুতুরে লাগছে। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে বাইরের পরিবেশটা দেখাচ্ছি একটু। এই যে দেখেন, প্রচণ্ড ঠান্ডা। আই থিঙ্ক এই মুহূর্তে -22 ডিগ্রি। আমি এই যে গ্লাসে হাত দিচ্ছি, আমার হাত ঠান্ডা বরফ হয়ে গেছে 1 সেকেন্ডে। এই হলো অবস্থা। তো ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।